মহল্লার সকল গৃহে তল্লাশি চালিয়েছি জনাব, কিন্তু কোনো আলামত পাইনি। আলী জনাব, সমস্ত বাড়িতে তল্লাশি চালিয়েছি, কাউকে পাইনি। হে মহান শক্তিশালী জুপিটার, এই ফেরারিদের ফিরে পেতে সাহায্য করুন। যদি ফিরে পাই তাহলে আগামীকাল আপনার দরবারে একটি কুকুর কুরবানি দেব। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের গুহায় থাকা অবস্থায় তার সঙ্গে বেশ কয়েকবার মোলাকাত করেছি। আমি তার কাছ থেকে অনেক পবিত্র কিছু শিখেছি। আমি তার আখলাক দেখে এত বেশি অনুপ্রাণিত হয়েছি যে নিজেকে তার ও তার বন্ধুদের জন্য যে কোনো ধরনের বিপদে ফেলতে রাজি রয়েছি। এখন যেহেতু এই রাজত্ব ও ভিন্ন খোদার ইবাদতকারীদের রাজ্য থেকে পালিয়ে এসেছ, অতএব গুহায় আশ্রয় নাও, যেন মহান পরওয়ারদিগার নিজের রহমতের ছায়ায় তোমাদেরকে আশ্রয় দিতে পারেন। কয়েকজন নিচের সুড়ঙ্গ পথগুলো ভালোভাবে খোঁজো, আর কয়েকজন আশেপাশে ভালোভাবে খোঁজো। এদিকে এসো। এখানে তো কেউ নেই। এখানেও তো কিছু দেখছি না। কোনো খবর পাওয়া গেল না জনাব। ফান্তুস, তুমি সিপাহীদের নিয়ে ওইদিকে যাও, আর তোমরা ওইদিকে যাও। বাকিরা আমাকে অনুসরণ করো। জলদি আসো। চল 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 চল। এরা কারা? হ্যাঁ, এরা কারা? পাহাড়ের উপরে যাচ্ছে। এরা কি আমাদের অধিবাসী? অপরিচিত মনে হচ্ছে। চল চল। দেমেত্রিয়, দেখলি তো তারা আমাকে তাদের সঙ্গে নিল না। তারা আমার জানের চিন্তায় ছিলেন। তারা আমার জানকে এত মূল্যবান মনে করেন? না না, আমি অত মূল্যবান না। খোদাভীরু ব্যক্তিদের সঙ্গে থাকতে সৌভাগ্যের দরকার হয়, সেই ভাগ্য আমার নেই। তারা নিজেদের জান খোদার পথে উৎসর্গ করে দিচ্ছে। তাদের পথ খোদার পথ, আর আমার পথ কি এরকমই থাকবে? আমি কি সারা জীবন এই ভেড়াদের সঙ্গে কাটাবো? দেমিত্রি, তারা খুব প্রিয় সেরেকি খোদা থেকে
নিজেদের মুক্ত করতে পেরেছে, মহান খোদার পথে ধাবিত হয়েছে। কিন্তু আমি দুনিয়ার সব কিছু নিয়ে পড়ে আছি। আমি যদি জোরাজুরি করতাম তাহলে হয়তোবা আমাকে সঙ্গে নিত। দিমিত্রি, তুইও কি আমার মতো চিন্তা করছিস? তোর তো চিন্তা করতে হয় না। আমার মনে হয় তাদের ওখানে আমারও চলে যাওয়া উচিত। এটা ঠিক যে তুই কেবলমাত্র একটা জন্তু ছাড়া আর কিছুই না। তোর বিবেক বুদ্ধি কাজ করে না এবং অযথায় মাথা নাড়াচাড়া করিস। এটা তোর অধিকার, কিন্তু আমার বিবেক আমাকে বলছে তাদের পথ খোদার পথ, আমার ওখানে যাওয়া উচিত। তাহলে কেন এখানে বসে আছি? অবশ্যই আমি যাব। তুই থাক দিমিত্রি, তুই ভেড়ার পালের দিকে লক্ষ্য রাখবি। এখন থেকে তুই ওদের রাখাল। চলে যা দিমিত্রি, চলে যা, যা যা, চলে যা, যা যা, ফিরে যা। দিমিত্রি, তুই আবারও এসেছিস। তোকে বললাম না ফিরে যেতে। কি আজব একটা জন্তু, কিছুই বুঝতে চায় না। যা এখান থেকে, চলে যা, ফিরে যা বলছি। তোকে ভেড়াগুলোর দিকে নজর রাখতে বলেছি, ফিরে যা। ভেড়াগুলোর তুই ছাড়া আর কেউ নেই, এখান থেকে চলে যা। ভেড়াগুলো একা রয়েছে, যা এখান থেকে, যা বলছি। যাবি? যা, চলে যা। চলে যা। বসো বসো, তুমি বসো। এই জায়গা কিভাবে আবিষ্কার করলেন? ইবাদতের জন্য কি এর চেয়ে সহজ কোনো জায়গা খুঁজে বের করা যেত না জনাব ম্যাক্সিমিলিয়ানুস? মনে হচ্ছে জনাব ম্যাক্সিমিলিয়ানুস এমন কিছু জানেন যা থেকে আমরা বেখবর। আমি কিছুই জানি না, শুধুমাত্র জানি যে এই পথে কোনো একটা হেকমত রয়েছে, আর জানি যে এই গুহার মধ্যে অন্য কোনো জায়গা খোলা নেই, এবং দুশমন যদি এখানে চলে আসে তবে আমাদের পালাবার কোনো পথ নেই। কিন্তু আমার মন শতভাগ নিশ্চিত। আপনি খোদার ইবাদতের জন্য সবচাইতে কঠিন জায়গাটি বেছে নিয়েছেন। খোদার আউলিয়া হওয়া এতটা সহজ নয়। অবশ্যই জনাব ম্যাক্সিমিলিয়ানুস নিজের ইচ্ছায় এই জায়গাটি বেছে নেননি। মনে হচ্ছে অন্য কারো ইশারায় আপনার এই জায়গায় আমরা এসেছি। হে খোদা, কিভাবে ইনসানদের সাথে কথা বলছো? অধম বান্দাগণ কিভাবে তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে? আমার মনে হয় এই পথ আমরা নিজের ইচ্ছায় অতিক্রম করছি না। হ্যাঁ, উত্তম হচ্ছে এখন আমাদের ওঠা উচিত। অ্যান্থোনিয়াস,
তুমি এখানে কি করছো? এই আমি সত্যি করে বলবো আলী জনাব, যখন দেখলাম আপনারা আমাকে অনুমতি দিচ্ছেন না, তখন আমি খোদার কাছে অনুমতি চাইলাম। খোদা আমাকে এখানে আসার অনুমতি দিয়েছে। খোদা তাআলা নিজে তোমাকে এখানে আসতে বলেছেন? একেবারে ঠিক ধরেছেন আলী জনাব। বললেন আউলিয়াদের পথ ধরো। অবশ্য আমি ভেবে দেখলাম যে আপনাদের সঙ্গে আসতে চাইলে আপনারা আমাকে সঙ্গে নেবেন না, তাই বাধ্য হয়ে ভিন্ন পথে এখানে এসেছি। আর তাই তুমি আমাদের আগেই এখানে এসে পৌঁছে গিয়েছো। আউলিয়াদের কথার অবাধ্য হওয়ার ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমি বাধ্য হয়েছি। তাহলে অবশেষে ঠিকই চলে এলে। ঠিক আছে, যেহেতু নিজেকে ঝামেলার মধ্যে ফেলেই দিলে, কোনো আপত্তি নেই, আমাদের সঙ্গে থাকতে পারবে। শুক্রিয়া আলী জনাব। দিমিত্রি এসেছে। দিমিত্রি, কেন এসেছিস? ফিরে যা দিমিত্রি, কেন আসলি? যেতে বললাম না তোকে আমি? চলে যা বলছি, চলে যা। ধারণা করছে এই কুকুরটি আমাদের অবস্থান ফাঁস করবে। ইস, কেন যাচ্ছিস না দিমিত্রি? যা এখান থেকে, তোর মালিক তোকে যেতে বলছে। না না, মেরো না অ্যান্থোনিয়াস, আসতে দাও। সম্ভবত অন্য কারো কাছ থেকে ফরমান পেয়েছে। কি করে বুঝলে যে সে কারো সন্ধানে আসছে না? যার সন্ধানে আমরাও রয়েছি। তুমি কি ভাবছো ওর ইচ্ছে কি তোমার চাইতে কোনো অংশে কম, অ্যান্থোনিয়াস? দিমিত্রি, আয় 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 আয়, চলে আয়। তাই তো বলি, জনাব ম্যাক্সিমিলিয়ানুসের পছন্দ তো মন্দ নয়। হ্যাঁ, পর্যাপ্ত জায়গা রয়েছে। ওই দিক দিয়ে বের হওয়ার পথ আছে মনে হচ্ছে। না, ওইখানে একটি বড়সড় গর্তের শেষ প্রান্ত। তাহলে এই গুহায় আর অন্য কোনো জায়গা নেই? না, নেই। বলেছিলাম তো নেই। এটাই তাহলে তাদের যাবতীয় ষড়যন্ত্রের মূল কেন্দ্র ছিল। মূলত এখান থেকেই শুরু করেছে আর নিজেদেরকে খেয়ানতকারীর ভূমিকায় অবতীর্ণ করেছে। মনে হচ্ছে তারা এই তীর ধনুক দিয়ে শিকার করত। হ্যাঁ, তারা তীর ধনুক দিয়ে শিকার করত, তবে রোমান সৈন্যদের কোনো জীবজন্তুকে নয়। এইগুলো পরেই গুপ্ত হামলা করত। ঘোড়ায় ওঠো। সমস্ত গ্রাম এবং আশেপাশে তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও যেন বাদ না পড়ে। মিথ্যা বলছিস হেলেন, তুই মিথ্যা বলছিস। ওরা কোথায় লুকিয়ে আছে তা তুই জানিস না। এটা কি করে সম্ভব? সত্যি আমি জানি না।
ওরা তোর বাড়ির ভেতরের সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়েছে আর তোকে বলেনি যে কোথায় যাচ্ছে। আপনার সিপাহীগণ ও সিপাহ সালার তো তাদের পিছনে লেগেছিল, কেন গ্রেফতার করতে পারলো না? তুই হাজতীদের ফেরারি হতে সাহায্য করেছিস এবং এই অপরাধের শরিক তুই নিজেও। আমার সিপাহীদের ব্যর্থতার কারণে তুই ভাবিস না যে তোকে আমি রেহাই দেব। আমি শুধুই জনাব ম্যাক্সিমেলিয়ানুসের স্ত্রী, তার সকল ব্যক্তিগত কাজের দায়ভার তার নিজের। নিশ্চিন্তে থাকুন, ম্যাক্সিমিলিয়ানুসের নাম বললে এখন কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আরেকজন স্বামী জোগাড় হয়। আপাতত তোর মতো নালায়েক সেনাপতির হাত থেকে তারা পালিয়েছে, যখন ধরতে পারবি তখন প্রশ্ন করিস। নিশ্চিত থাক, যদি ওকে খুঁজে না পাওয়া যায় এবং ও কোথায় আছে তা তুই প্রকাশ না করিস, তাহলে তোর স্বামীর জায়গায় তোকে শাস্তি পেতে হবে। আমি তাদের সম্পর্কে কিছুই জানি না, আপনারা যা করতে পারেন তাই করুন। হেলেন, তুই পিতার সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছিস। ওকে যেতে দিন আলী জনাব, সে ম্যাক্সিমিলিয়ানুসকে ধরার জন্য বড় একটি ফাঁদ। শান্ত হন আলী জনাব, নারীরা তার স্বামীর দিনের পথেই থাকে, কিছুটা সময় যেতে দিন। নতুন স্বামী তাকে সঠিক পথেই ফিরিয়ে আনবে। ওদের বাড়ির দিকে ভালো করে নজর রাখবে। অবশ্যই আলী জনাব, অবশ্যই। কি খবর বানু? খোদার শুক্রিয়া, এখনো তারা তাদের খুঁজে পায়নি। খোদার শুক্রিয়া। তাহলে আপনি কেন এত চিন্তিত? জুলিয়াস আমাকে যে পরিমাণ বিরক্ত করছে, আমার পিতাও হয়তো এতটা বিরক্ত করে না। হে খোদা, তিনি যেখানেই থাকুক না কেন, যেন দুশ্মনের বদ নজর থেকে বেঁচে থাকেন। হে খোদা, তিনি যেখানেই থাকুক না কেন, যেন দুশ্মনের বদ নজর থেকে বেঁচে থাকেন। যদি তোমার মতো এইভাবে রাজ্য চালাতাম তাহলে এতদিনে রোম ভেসে যেত। 6 জন খেয়ানতকারী তোমার রাজসভায় রোমের সম্রাটকে নিয়ে ঠাট্টা তামাশা করলো, আর এখান থেকে পালিয়ে গেল, তুমি কিছুই করতে পারলে না। মহামান্য বাদশাহ, আমার প্রথমে সন্দেহ হয়েছিল, বিশেষ করে অহংকারী ম্যাক্সিমিলিয়ানুসকে। ওই ম্যাক্সিমিলিয়ানুস আমাদের সবাইকে অপমান করলো আর আমাদের সবাইকে নিয়ে ঠাট্টা তামাশা করলো, আর তোমার মতো পুরোহিতের আখিটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। এইটাই তো বড় ধরনের জঘন্য কুফরি। আর ডিওক্লেটিয়ানুস, তোমার অপরিণামদর্শিতার কারণেই আজ ওরা পালিয়েছে, কিন্তু আমার থাবা থেকে ওরা পালাতে পারবে না। আলী জনাব নিশ্চিত থাকুন, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হবে এবং কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। দেখো ডিওক্লেটিয়ানুস, আমি আজ এখান থেকে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদি জেরুজালেম পৌঁছানোর আগে এদের গ্রেফতার ও শাস্তির খবর পাই তাহলে তো নাজাত পেয়েই গেলে, আর যদি কোনো খবর না পাই তাহলে রোমান সম্রাটের 5ম সর্দারের ভাগ্যে কি ঘটবে কেউ বলতে পারে না। এটা বিশ্বাসযোগ্য না। তার মানে দাগিয়ানুসের জামাতা ম্যাক্সিমিলিয়ানুস একজন খ্রিস্টান?
দাগিয়ানুসের আরো 5-6 জন উপদেষ্টা খ্রিস্টান ছিল। এইটা আসলে আমরা না, কেউই জানতো না। তারা দেখতে এতটাই সহানুভূতিশীল ও মেহেরবান ছিল যে কেউ বিশ্বাসই করতে চাইছিল না তারা এইরকম কোনো ধারণা পোষণ করতে পারে। বাপরে বাপ, রোমের খোদার প্রতি তাদের কি অবজ্ঞা দেখেছো? সেই কথা বলছো না কেন? ওটা খারাপ কাজ ছিল, তবে আমার দৃষ্টিতে তাদের বিরোধিতা করার আকীদার দলিল কিন্তু মন্দ ছিল না। কেউ যদি আমাদের খোদার ইবাদত করে তবে ভালো কথা, কিন্তু জুলিয়াসের মতো কিছু বদলোক সব নষ্ট করে দিচ্ছে। তোমাদের কাছে লুকিয়ে লাভ নেই। আমি এখনো তাদেরকে যথেষ্ট সম্মানের চোখে দেখি, মিথ্যে বলবো না। জানি না কি হচ্ছে। মূর্তি ভেঙেছে আর আগুন দিয়েছে এরাই। তোমরা তো রাজদরবারে ছিলে না, তাই দেখোনি। ওহ, কিভাবে যে খোদাগণকে অপমান করছিল আর আমাদের পবিত্র জিনিস নিয়ে হাসি ঠাট্টা করছিল, না দেখলে বিশ্বাস করবে না। এটা ডিওক্লেটিয়ানুসেরই অপরিণামদর্শিতার ফল। কিছু সংখ্যক কাফের ও খেয়ানতকারীদের গ্রেফতারি করতে পারছে না। আমার মতে ডিওক্লেটিয়ানুস এই বিষয়টা ভালো করেই জানতো, কিন্তু তার কন্যা হেলেনের জন্য সে ম্যাক্সিমিলিয়ানুসকে কিছু বলেনি। এখন যদি আমরা চুপ থাকি এবং আমাদের পবিত্র খোদাগণের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ না করি, তাহলে খোদাগণ আমাদের ক্ষমা করবেন না, আমরা ধ্বংস হয়ে যাব। আমার কথা হচ্ছে, যদি খোদাগণ কাউকে ধ্বংস করতেই পারত, তাহলে ম্যাক্সিমিলিয়ানুস এবং তার বন্ধুদের কেন এতদিন ধ্বংস করলো না? যদি তুই নিজেই আমাদের খোদাকে এভাবে অপমান করিস, তাহলে ম্যাক্সিমিলিয়ানুস আর তার বন্ধুদের কাছ থেকে আর কি বা আশা করা যায় বল দেখি? হ্যাঁ, যদি সম্রাট তাদের বাধা সৃষ্টি না করত, তবে আমি তাদের সেখানে টুকরো টুকরো করে ফেলতাম। যদি সেখানেই শাস্তি দিয়ে দিত, তাহলে আর পালানোর সুযোগই পেত না। লোকজন তো বলা বলি করছে তাদের খোদা নাকি তাদের নাজাত দিয়েছে এবং সম্রাটের থাবা থেকে তাদের রক্ষা করেছে। এরা গাধা ছাড়া আর কিছুই না। যে খোদাকে ধারণা করা ছাড়া দেখা যায় না, সে আরেকজনকে কি নাজাত দেবে? এটা শুধুমাত্র তাদের কল্পনা। আমি জানি না, আমি আসলেই জানি না তাদের খোদা কেমন, কিন্তু আমি এইটা জানি যে আমাদের খোদাও উপযুক্ত প্রতিবাদ করতে পারেনি এবং তাদের শাস্তি দিতেও পারেনি। যদি অসন্তুষ্ট না হন তাহলে বলতে চাই, তাদের খোদা আমাদের খোদার চাইতে অধিক শক্তিশালী। আলী জনাব, এই নাদান কি বলছে জানেন? আমাদের খোদা নাকি শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অক্ষম, আর কাফেরদের খোদা নাকি আমাদের খোদার চাইতে বেশি শক্তিশালী। ওকে কি করা উচিত? আসলে আলী জনাব, আমার কথা খোদাগণদের সক্ষমতা বা অক্ষমতা নিয়ে নয়। আসলে আলী জনাব, আমি বলতে চাইছি যে একজন বিবেকবান ইনসান তার বিবেক ও জ্ঞান দিয়ে কাজ করে থাকে আলী জনাব, অযথা কিছুই করে না। আমি বেশ কিছুদিন যাবৎ চিন্তা করছি আলী জনাব, এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইয়ের একদিকে যেমন জুপিটার এবং তার পুত্র অপোলোনের ইবাদতকারীগণ রয়েছেন, ঠিক তেমনি অন্যদিকে রয়েছেন খোদা এবং তার পুত্র ঈসা মসির ইবাদতকারীগণ। আমি বলতে চাচ্ছি, এই রেষারেষির সম্পর্কটাকে বন্ধুত্বে পরিবর্তন করা যায় না? তার মানে তোমার কাছে এটা কোনো সমস্যাই মনে হচ্ছে না? আমরা আমাদের খোদার ইবাদত ছেড়ে ইবাদত করব খ্রিস্টানদের খোদার? আমার ধারণা আমাদের সঙ্গে তাদের যুদ্ধটা নাম নিয়ে। এই নামের জন্য যুদ্ধ করার কি আছে? বুঝলাম না। তার মানে তারা আমাদের খোদাগণকে বিশ্বাস করে, কিন্তু আমাদের খোদার নামে না ডেকে অন্য নামে ডাকছে। এটা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার। প্রকৃতপক্ষে খ্রিস্টানদের খোদাগণের আকীদা এবং রোমের খোদাগণের আকীদার মধ্যে তেমন কোনো পার্থক্য দেখছি না। রোমানগণ জুপিটারের ইবাদত করে আর খ্রিস্টানরা খোদার। পার্থক্যটা হচ্ছে শুধু দুটো নাম। আমরা বিশ্বাস করছি যে অপোলোন হচ্ছে খোদার পুত্র, আর তারা বিশ্বাস করছে খোদার পুত্র ঈসা। তোমার এসব উদ্ভট কথার কোনোটাই বিশ্বাস হচ্ছে না। ম্যাক্সিমিলিয়ানুস আর তার বন্ধুরা এক এবং অদ্বিতীয় খোদার কথা বলেছিল, এবং এও বলেছিল যে খোদার নাকি কোনো পুত্র নেই।
যা তুমি বললে তা যদি ঠিক হয়ে থাকে তাহলে আমাদের সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। সকলে অবশ্যই এই চিন্তায় মশগুল হয়ে থাকবে, আর এই কারণে মহান জুপিটারের অসংখ্য ইবাদতকারী ঈসার দিনের অনুসারী হয়ে যাবে। আলী জানাব, কি এসে যায় তাতে? লোকজনের যে ধর্ম ইচ্ছা পালন করুক, আমরা তো শুধু চাই তারা স্রষ্টার ইবাদত করুক, এর বেশি কোনো কিছু তো আমাদের চাওয়া নেই। আলী জানাব, হায় হায় হায়, এই আহাম্মক বলে কি? শোনো, আমরা এখন এই খোদার ধন ভাণ্ডারের মালিক। এই খোদার জন্য জনগণ যে নজরানা ও হাদিয়া দেয় তার মালিক হই আমরা। আর এই সময় তুমি কিনা ভাবছো অন্য কিছু। আমাদের দিনের অনুসারীরা যদি খ্রিস্টান হয়ে যায় তবে আমাদের কি হবে ভেবে দেখেছো? কিন্তু জনগণ আমাদের কথা ভাবছে না। আমরা চাই বা না চাই তারা দলে দলে দিনে দিনে ঈসার দিন গ্রহণ করবে। কি? এই গুহা নীরব ও বিশ্রামের জন্য উৎকৃষ্ট জায়গা। নে তিমিত্রি, তুইও খা। যদি ভাগ্য সহায় থাকে আর যদি দ্রুত গ্রেপ্তার না হই, কিছুদিন এই গুহায় খোদাতালার মেহমান হিসাবে থাকতে পারবো, কেননা আমাদের পর্যাপ্ত খাবার অবশিষ্ট নেই। তাহলে এই কয়দিন আমরা কার মেহমান ছিলাম? আমরা নিজেদের চেষ্টা ও কাজ দ্বারা কিছু সৃষ্টি করছি না, বরঞ্চ শুধুমাত্র স্রষ্টার নেয়ামতগুলোই আমরা একত্রিত করছি। হাকিকত হচ্ছে তিনি সবকিছুই প্রকৃত মেজবানের মতন আমাদের কাছে পাঠাচ্ছে, এবং যদি আবারও দরকার হয় তাহলে তার দয়া দ্বারা আমাদেরকে পানাহা দিবেন। কিছুদিন যাক আর না যাক, আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না। কেননা সিপাহীরা যদি জানতে পারে আমরা এখানে সকলে রয়েছি তাহলে আমাদের এইখানেই কবর দিয়ে ফেলবে। নিঃসন্দেহে যিনি আমাদেরকে এখানে এনেছেন তার ইচ্ছা ছাড়া আমরা নিজেরা এখানে আসতে পারতাম না। তাই এর পরে কি হবে তা শুধু তিনিই জানেন। জনাব ম্যাক্সিমিলিয়ানুস যদি অনুমতি প্রদান করেন তবে একটি প্রশ্ন করতে চাই। বেশ কিছুদিন যাবৎ প্রশ্নটি করব বলে ভাবছি। যদি জবাব দিতে পারি তবে খুশিই হব। কেন সবসময় মিথ্যা সত্যের জ্যোতিকে ঢেকে রাখে? কেন খোদাতালা নিজের কুদরতকে ওই জালেমদের উপর ব্যবহার করে না? কেন এমন একটি নিশানা দেখান না যা দেখে সবাই ঈমান আনয়ন করবে এবং কারো কোনো প্রশ্ন থাকবে না? আচ্ছা, তুমি কি এটা চাইবে যে খোদাতালা তোমার সবচাইতে পরিপূর্ণ ইচ্ছা এবং অধিকার তোমার থেকে ছিনিয়ে নেবে? যদি আমরা নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষার পৃষ্ঠপোষকতা করি এবং মিথ্যাকে ধ্বংস করি তবে খোদাতালার রাস্তায় ঈমান আনয়ন করে পরিপূর্ণ লাভবান হতে পারব। একটা কথা মনে রাখবে, যা কিছু হচ্ছে খোদাতালার ইচ্ছাতেই হচ্ছে। আপনি কি ভাবছেন এই মূর্তি ইবাদতকারীদের শাসন ক্ষমতা, জুলুম, ফিতনা ফেসাদ প্রচলন মহান খোদাতালার ইচ্ছাতেই হচ্ছে? মহান খোদাতালা কি ইচ্ছা করছেন যে হক সব সময় বাতিলের কাছে পরাজিত হবে? জানি না সত্য কিভাবে মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হবে, কিন্তু আমি মনে করি মিথ্যা হাতের তালুতে রাখা পানির মতোই। একদিন সত্য প্রকাশিত হবেই। ম্যাক্সিমিলিয়ান সবসময় পবিত্র ইঞ্জিল শরীফ থেকে একটা বাক্য পাঠ করেন, যে হাকিকত তোমরা অন্ধকারে বলতে ভয় পাও তা একদিন সূর্যের আলোতে পরিষ্কার ফুটে উঠবে, এবং যে ঈমান তোমরা অন্ধকার কুঠুরিতে শিখেছ তা একদিন প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। তাহলে এমন একদিন আসবে যেদিন খোদার ইবাদতকারীগণ কুফরি ও শিরকের উপর বিজয়ী হবে। কিন্তু কিভাবে কিভাবে জনাব ম্যাক্সিমিলিয়ানুস? জানি না কিভাবে সেটা হবে। এই হাকিকতের বিজয় হবে সন্দেহ নেই, কিন্তু সম্ভাবনা রয়েছে সেটা আমাদের জামানায় নাও হতে পারে। হয়তো ভবিষ্যৎ বংশধরগণ সাক্ষী হবে। তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? আমরা কেউ একাকী নই।
কেউ একজন আমাদের দেখাশোনা করছে। আমার খুব ঘুম পাচ্ছে। জানি না এমন কেন হচ্ছে। এটা কি শুধু আমারই হচ্ছে না তোমাদেরও হচ্ছে? আমি তো এতক্ষণ জোর করে চোখ খুলে রেখেছিলাম, তবে মনে হয় না আর পারবো। এই অবস্থায় একজনের জেগে থাকা উচিত। তোমরা বিশ্রাম নাও। গতরাত এমনিতেই নির্ঘুম কেটেছে, দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে, দুর্গমে পাহাড়ে ওঠাও কষ্টসাধ্য ছিল। আমি জেগে থাকছি, তোমরা বিশ্রাম করো। গত রাতে আমি বেশ ঘুমিয়েছি, আমি আর এখন তেমন ক্লান্ত নই। আপনারা বিশ্রাম করুন, আমি জেগে আছি। ঠিক আছে অ্যান্তোনিয়াস, ঠিক আছে। আমার যে কি ঘুম পাচ্ছে। আপনারা ঘুমান, কিন্তু আমারও যে অনেক ক্লান্ত লাগছে। আমার এর আগে কখনো এমন হয়নি। জানি না কেন আজকে এত ঘুম পাচ্ছে। মনে হচ্ছে এটা নিজে থেকে হচ্ছে না। হে পরওয়ারদিগার, সত্য কিভাবে মিথ্যার বিরুদ্ধে বিজয়ী হবে? কিভাবে কিভাবে কিভাবে? আমার কেন এত ঘুম পাচ্ছে? আমার অনেক ঘুম পাচ্ছে। তুই ঘুমাবি না কিন্তু তেমিত্রিয়। সবাই কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তেমিত্রি, তুইও চোখ খোলা রেখে ঘুমিয়ে গেলি? তোকে তো এর আগে কখনো এরকম দেখিনি। কথা দিয়েছিলাম পাহারায় থাকবো, কিন্তু ঘুম তো রেহাই দিচ্ছে না। আশা করি তেমন কিছু ঘটবে না, শুধুমাত্র কিছুক্ষণই ঘুমাবো, তাহলেই হবে। যদি কিছুক্ষণ ঘুমাই তাহলেই ক্লান্তিটা দূর হয়ে যাবে আর অনেক ভালোভাবে পাহারা দেয়া যাবে। আশা করি ম্যাক্সিমিলিয়ানুস আমাকে ক্ষমা করবেন। ঘুম তো আর আমার হাতে নেই। জনাব ম্যাক্সিমিলিয়ানুস কারাগারে থাকা অবস্থায় আমাকে বলেছেন যেন মানুষকে অবহিত করি। তিনি বলেছেন আমি যেন মানুষকে বলি খোদার ইবাদতকারীগণ কিভাবে সম্রাটকে হাসি ঠাট্টায় পরিণত করেছিল এবং হাদেরিয়ানুস সহ অন্যান্য খোদার মূর্তি কিভাবে ভেঙে চুরমার করেছিল।
তিনি আরও বলেছেন যে তোমাদের মালিক মহান খোদা তালা। আমাদের দিন একদিন বিজয়ী হবে এবং অসংখ্য অনুসারী মহান খোদার ইবাদত করবে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস কারাগারে থাকা অবস্থায় আমাকে বলেছেন যেন মানুষকে অবহিত করি। তিনি বলেছেন আমি যেন মানুষকে বলি খোদার ইবাদতকারীগণ কিভাবে সম্রাটকে হাসি ঠাট্টায় পরিণত করেছিল এবং হাদেরিয়ানুস সহ অন্যান্য খোদার মূর্তি কিভাবে ভেঙে চুরমার করেছিল। তিনি আরও বলেছেন যে তোমাদের মালিক মহান খোদা তালা। আমাদের দিন একদিন বিজয়ী হবে এবং অসংখ্য অনুসারী মহান খোদার ইবাদত করবে। মনে রাখবে তারা বীর ও সাহসী পুরুষ ছিলেন। তারা দাগিয়ানুসের দরবারে মহান খোদার তৌহিদকে জিন্দা করেছিল এবং মিথ্যা খোদার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা কেবল তাদের ঘৃণা করেছি। তারা আমাদের দিনকে গোলাম ও গরিবের দিন বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আর এখন দেখুন, অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তানগণ আমাদের দিনী ভাই, আমরা একই পথের পথিক। আর এটাও আমাদের মাওলা হজরত ঈসা মসিহের অনেক বড় হিকমত। এই সব বীর ও সাহসী তরুণেরা শুধুমাত্র খোদার ইবাদতই করেনি, বরঞ্চ তাদের মাধ্যমে অনেক শিরককারী ও কুফুরি ইবাদতকারীরা হেদায়েত প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, সঠিক বলেছে। আসলেই তারা সাহসী বীরপুরুষ এবং পুত পবিত্র। হ্যাঁ ঠিক, কিন্তু সম্রাটকে তুচ্ছ করা সবার পক্ষে সম্ভব নয়। দাগিয়ানুসকে বলবে তাকে তুচ্ছ বলার জন্য বীর পুরুষ হতে হয়। হে ঈসা ইবনে মরিয়ম, তাদের সাহায্য করুন। অবশ্যই সাহায্য করবেন। এরা জনাব ম্যাক্সিমিলিয়ানুস ও তার বন্ধুদের চেয়েও তুচ্ছ। আর যদি পারতই তবে এতক্ষণে গ্রেফতার করে ফেলতো। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হচ্ছে ওরা তুরস্কের আন্তাকিয়ার দিকে চলে গেছে। ওদেরকে এখন আর কেউ ধরতে পারবে না। আরে আমি যদি তাদের জায়গায় থাকতাম এতক্ষণে শ্বেতসাগরের দিকে চলে যেতাম। শ্বেতসাগর পাড়ি দিয়ে রোম রাজত্ব থেকে অনেক দূরে চলে যেতাম। না, তার্তুস হচ্ছে লুকানোর জন্য সবচেয়ে উত্তম জায়গা। অযথা কথা বাড়িও না। জনাব ম্যাক্সিমিলিয়ানুস ভালো করে জানেন তিনি কি করবেন। বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে খোদা তাআলার কাছে তাদের নাজাতের জন্য দোয়া প্রার্থনা করি। হে পরওয়ারদিগার, এই সাহসী জওয়ানরা তোমার জন্য বিদ্রোহ করেছে। তাদের তুমি হেফাজত করো, তাদের সকল বালা মুসিবত থেকে রক্ষা করো। আমিন আমিন। সিদ্ধান্ত ছিল শহরের আনাচে কানাচে নজরদারিতে রাখবে, কিন্তু কি হলো? আমরা এক মুহূর্তের জন্য গাফেল ছিলাম না, কিন্তু শহরের একজন লোকও ফেরারি আসামিদের দেখেনি। শহরের কেউ তাদেরকে দেখেনি, এটা কোনোভাবেই হতে পারে না। আসল কথা হচ্ছে তাদের ধরতে যে কৌশল প্রয়োজন তা তোমরা কেউ জানো না। আপনি নিশ্চিত থাকতে পারেন আলী জনাব, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আলী জনাব, সীমান্ত পথের সকল সীমান্তরক্ষীকে তলব করেছি। সকল গ্রাম এবং শহরে সিপাহী পাঠিয়েছি। এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে অনুসন্ধান করা হবে না। নিশ্চিন্তে থাকুন, ওদেরকে খুঁজে বের করা হবে। নিশ্চিন্ত থাকা তোমাদের অভ্যাস হতে পারে, কিন্তু সেটা আমার নয়। মহামান্য সম্রাট জেরুজালেমে পৌঁছানোর পূর্বেই তাদেরকে হাজির করতে হবে, নতুবা তোমরা নিজেরা ক্রুশে বৃদ্ধ হওয়ার জন্য প্রস্তুত থাকো। ম্যাথিউস। জি আলী জনাব। তুমি কি ধারণা করতে পারছো এদের খুঁজে পাওয়া যাবে? খুঁজে পেতেই হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হে মহান জুপিটার, আমাদের সাহায্য করুন। দেখো ম্যাথিউস, ফিলাডেলফিয়ার আশেপাশে একটি বাগান বাড়ি কেমন হবে? ফিলাডেলফিয়ায় বাগান বাড়ি? ওটা দিয়ে কি হবে? তোর কাছে চাইছি যেন ম্যাক্সিমিলিয়ানুস জীবিত না ফিরে। ওদেরকে মরতেই হবে।
এটা যদি নিশ্চিত হয় তবে তোর বাগান বাড়ি তুই পেয়ে যাবি। জি, ও গ্রেফতারের সময় মারা পড়বে, আর আপনিও বানু হেলেনের কাছে, আর সিংহাসন আপনার কাছে। তোমার তলোয়ার আমাকে দাও, আমাকে দাও, তোমার তলোয়ারটা আমাকে দাও, দাও না। প্রিয় বানু, সিপাহীরা সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েছে। 2 দিন 2 রাত তল্লাশি চালিয়েছে, কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। আর এটাও শুনেছি জুলিয়াস খুব বদরাগী হয়ে গিয়েছে। শুধুমাত্র সে নয়, দাগিয়ানুসও তাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। নিশ্চিন্ত থাকুন, তাদেরকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আশা করছি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। আমার মন বলছে আমি আর ম্যাক্সিমিলিয়ানুসকে দেখতে পাবো না। এসব আপনি কি বলছেন? মুমিন বান্দারা মহান খোদা তাআলার রহমত থেকে কখনোই নিরাশ হন না। আমার অস্থির মন বলছে আমি আর তাকে দেখতে পাবো না, কিন্তু আমি খোয়াবে দেখলাম তিনি আবার ফিরে এসেছে। আমি তার সাথে কথা বলছিলাম। আমি নিশ্চিত তিনি ম্যাক্সিমিলিয়ানুসই ছিলেন এবং আমি একটা যুবতী কন্যা ছিলাম। চিন্তা করবেন না বানু, চিন্তিত থাকার কারণেই এমন খোয়াব দেখছেন, আর কিছুই নয়। বেচারি বানু। আমরা 6 জন ফেরারি আসামি খুঁজছি। ফেরারি আসামিগণ রোমের অভিজাত পরিবারের সন্তান এবং জনাব ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা পরিষদের সদস্য। তারা সম্রাট এবং রোমের খোদাগণের অবমাননা করেছে। ফেরারি আসামিদের একমাত্র শাস্তি মৃত্যু, এবং যে বা যারা তাদেরকে আশ্রয় দেবে অথবা তাদেরকে সাহায্য করবে এবং তাদের খবর আমাদের কাছ থেকে গোপন করবে, তাদের ভাগ্যেও কঠিন শাস্তি লেখা হবে। ফেরারি আসামিরা নতুন দিনের অনুসারী ছিল এবং নিজেদেরকে পয়গম্বর ঈসার অনুসারী বলে দাবি করত। তারা আমাদের খোদাকে অবমাননা করেছে এবং সম্রাটের প্রতি অবজ্ঞা প্রকাশ করেছে। সুতরাং কেউ যদি ওদের খবর জানো এবং আমাদের প্রতিনিধিকে ওদেরকে খুঁজে বের করতে সাহায্য করো, তাহলে জনাব ডিওক্লেটিয়ানুসের পক্ষ থেকে বলা হয়েছে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। আর যদি কেউ এই আদেশের অবজ্ঞা করে, তাহলে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে আমি তাদের দেখেছি। সত্যি বলছি, দেখেছি। তাদের পাহাড়ে উঠতে দেখেছি। এই, মনে হচ্ছে তুমি কিছু বলবে। আমি? হ্যাঁ, তুমি। আলী জনাব, ম্যাথিউস প্রবেশের অনুমতি চাইছেন। আসতে বলো। আলী জনাব, ফেরারি আসামিদেরকে পাওয়া গেছে। সাহসী সব সৈনিকেরা ওদেরকে গ্রেফতারের জন্য প্রস্তুত হচ্ছে। তারা কোথায় আছে? ফিলাডেলফিয়ার কাছাকাছি রাগিন গ্রামে। শাবাশ ম্যাথিউস, আমারও টমটম প্রস্তুত করতে বলো, আমি নিজেই সেখানে যাব। হ্যাঁ, চলো যাই, রাখাল বাড়িতে নেই।
এখানে নেই, তার মানে ফেরারি আসামিদের সঙ্গেই গিয়েছে।